একই জাতি, ভূখণ্ডও একটাই, কিন্তু ভাগ হয়ে গেল সীমান্তের কাঁটাতারে। বলছি কাশ্মীরের কথা। কাশ্মীর এক অভিশপ্ত ভূস্বর্গের নাম, যার প্রতিটি পাহাড় জানে বেদনার গল্প, আর প্রতিটি নদী বয়ে চলে বিচ্ছেদের কান্না। রাজনীতির জটিল সমীকরণে কাশ্মীর ঘিরে জন্ম নিয়েছে এমন এক অধ্যায় যা আজও রক্তাক্ত, আজও অসম্পূর্ণ। সালটা 1947। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাচ্ছে। সিদ্ধান্ত হয়েছে হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সৃষ্টি হবে ভারত ও পাকিস্তানের। তৎকালীন ভারতবর্ষে কিছু প্রিন্সলি স্টেট ছিল। ভারত ভাগের সময় এই রাজ্যগুলোকে অধিকার দেয়া হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার তারা স্বাধীন থাকবে নাকি ভারত বা পাকিস্তানের সঙ্গে যাবে। এমনই এক প্রিন্সলি স্টেট ছিল জম্মু ও কাশ্মীর। এই রাজ্যের পরিস্থিতি ছিল তুলনামূলক জটিল, কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হলেও এর শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং। হরি সিং স্বাধীনভাবে রাজ্য শাসনের সিদ্ধান্ত নিলেন, কিন্তু কৃষকের উপর অতিরিক্ত কর আরোপের অভিযোগে রাজ্যের পুঞ্জ অঞ্চলের মুসলিমরা বিদ্রোহ শুরু করে। হরি সিংয়ের সেনারা কঠোরভাবে বিদ্রোহ দমনের চেষ্টা চালায়, কিন্তু এই অঞ্চলের বাসিন্দাদের বেশিরভাগই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেরত পোরখাওয়া সৈনিক। মহারাজা সেনাবাহিনীতে তাদের আত্মীয়করণ না করায় তারা ইতিমধ্যেই খেপেছিল। এমন অবস্থায় বিদ্রোহীরা ভীমগড়, মুজাফফরবাদ, কোটলি ও পুঞ্জ সহ বড় একটি অঞ্চল দখল নেয়। এই সময় হিন্দু ও শিখ সম্প্রদায়ের উপর ব্যাপক হত্যা ও তাদেরকে বাসস্থান থেকে উচ্ছেদের ঘটনা ঘটে। 24 অক্টোবর এই বিদ্রোহীরা কাশ্মীরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি অস্থায়ী রাষ্ট্র আজাদ জম্মু ও কাশ্মীর গঠনের ঘোষণা দেয়। একই সময়ে 21 অক্টোবর পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে কয়েক হাজার পশতুন উপজাতি যোদ্ধা ঢুকে পড়ে জম্মু ও কাশ্মীরে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, কাশ্মীরকে মহারাজা হরি সিংয়ের শাসন থেকে মুক্ত করা এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলটিকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা। পশতুন যোদ্ধারা একে একে দখল করে নেয় মুজাফফরবাদ আর বারামুল্লা, যা ছিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে মাত্র 20 মাইল দূরে। ভীত মহারাজা 24 অক্টোবর ভারতের কাছে সাহায্য চান, কিন্তু ভারত জানায় যতক্ষণ না কাশ্মীর আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হচ্ছে তারা সেনা পাঠাতে পারবে না। তাই 26 অক্টোবর মহারাজা স্বাক্ষর করেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন চুক্তিতে। এর মাধ্যমে কাশ্মীরের প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ভার তুলে দেওয়া হয় ভারতের হাতে। পরদিনই ভারতের সেনারা বিমানযোগে শ্রীনগরে পৌঁছায়। তারা প্রতিহত করে পশতুন আজাদ বাহিনী এবং গিলগিতি যোদ্ধাদের। পরে এই সংঘাতে জড়িয়ে পড়ে পাকিস্তানের সেনাবাহিনীও। যুদ্ধ চলে 1 বছরেরও বেশি সময় ধরে। বিকট যুদ্ধে ভারত ও পাকিস্তান উভয় পক্ষেরই সহস্রাধিক সেনা নিহত হয়। 5000-এরও বেশি কাশ্মীরি বিদ্রোহীর মৃত্যু ঘটে। অবশেষে 1949 সালে 1 জানুয়ারি জাতিসংঘের হস্তক্ষেপে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সূচনা হয়। তৈরি হয় লাইন অফ কন্ট্রোল। এর মাধ্যমে কাশ্মীর ভাগ হয় 2 অংশে, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান। জাতিসংঘের প্রস্তাবে প্রতিশ্রুতি ছিল কাশ্মীরের জনগণের মতামতের ভিত্তিতে এক গণভোট আয়োজন করা হবে। কাশ্মীরের জনগণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে তারা কি চায়, কিন্তু সেই গণভোট আর কখনো আলোর মুখ দেখেনি। কাশ্মীর নিয়ে রক্তাক্ত টানাহেঁচড়া শুধু 2 দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় চীন আকসাই অঞ্চল দখল করে নেয়, আর 1963 সালে পাকিস্তান ট্রান্স কারাকোরাম করিডোর চীনের কাছে হস্তান্তর করে। এর ফলে কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ 3টি দেশের মধ্যে বিভক্ত হয়ে যায়, ভারত, পাকিস্তান ও চীন। এরপর দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয় 1965 সালে। যুদ্ধের পর 2 দেশের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। 1971 সালের মুক্তিযোদ্ধাদের প্রেক্ষাপটে তৃতীয়বারের মতো 2 দেশের মধ্যে যুদ্ধ বাধে, যার ফলস্বরূপ 1972 সালের সিমলা চুক্তির মাধ্যমে বর্তমান লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়। তবে 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ অঞ্চল দখল করে নেয়, যা নিয়ন্ত্রণ রেখা দ্বারা নির্দিষ্ট নয়। এরপর 1999 সালে আবারও ভারতীয় বাহিনী পাকিস্তান সমর্থিত সেনাদের সঙ্গে এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষে লিপ্ত হয়, যা কার্গিল যুদ্ধ নামে পরিচিত। ততদিনে উভয় দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যা পরিস্থিতি বেসামরিক নাগরিকদের জন্য ভীতিকর করে তোলে। বারবার ভারত পাকিস্তানের রক্তক্ষয়ী যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছে কাশ্মীর। তবুও এই অঞ্চলের বাসিন্দাদের একটা সান্ত্বনা ছিল যে তারা সংবিধানের
370 অনুচ্ছেদকে বলে পৃথক সংবিধান, পৃথক পতাকা এবং অভ্যন্তরীণ প্রশাসনের স্বায়ত্তশাসনের অধিকার ভোগ করেছিল। কিন্তু 2019 সালে বিজেপি সরকার 370 ধারা রদ করার মাধ্যমে কাশ্মীরের সেই অধিকারটুকুও কেড়ে নেয়। আজও কাশ্মীরের বাতাসে ভেসে বেড়ায় বারুদের গন্ধ, আর উপত্যকায় শোনা যায় সৈন্যদের বুটের আওয়াজ। কেউ জানে না রক্তাক্ত কাশ্মীর কবে ফিরতে পারবে ভালোবাসা, মানবতা আর শান্তির কোলে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে।